রাতের নীরবতা, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ মসজিদের মাইক থেকে ভেসে আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক সেই মুহূর্তে দূর কোথাও কুকুরের ডাক। আপনি কি কখনো খেয়াল করেছেন বিষয়টা? আজানের সময় কেন এমন হয়? এটা কি কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক বাস্তবতা যা আমরা দেখতে পাই না, কিন্তু আল্লাহর সৃষ্টি কিছু প্রাণী দেখতে পায়? প্রিয় দর্শক, এই প্রশ্নটি মানুষের মনে যুগ যুগ ধরে ঘুরছে। কেউ ভয় পায়, কেউ আবার এটাকে সুসংস্কার বলে উড়িয়ে দেয়। কিন্তু ইসলাম আমাদের শেখায় না অন্ধবিশ্বাস, না অন্ধ অবিশ্বাস, বরং কোরআন ও সহিহ হাদিসের আলোকে সত্য জানা। আজ আমরা জানব আজানের সময় কুকুর কেন ডাকে, এর পেছনে ইসলাম কি বলে, এবং এই ঘটনা আমাদের জন্য কি শিক্ষা বহন করে। অদৃশ্য জগৎ যা আমরা দেখি না। ইসলাম শুধু এই চোখে দেখা দুনিয়ার কথা বলে না, ইসলাম আমাদের জানায় এই দুনিয়ার পাশেই আছে আরেকটি জগৎ, যেটা অদৃশ্য। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই সে ও তার দল তোমাদের এমন স্থান থেকে দেখে যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না। সূরা আল আরাফ ২৭। এই আয়াত থেকেই বোঝা যায় সব সৃষ্টি মানুষের মতো নয়, সবাই একইভাবে দেখে না। মানুষ যা দেখে না তা অন্য কোনো সৃষ্টি দেখতে পারে। হাদিস কি বলে? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলেন, তোমরা যখন রাতে কুকুরের ডাক এবং গাধার চিৎকার শুনবে, তখন আল্লাহর কাছে আশ্রয় চাইবে, কারণ তারা এমন কিছু দেখে যা তোমরা দেখতে পাও না। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই হাদিস একেবারে স্পষ্ট। এখানে কোনো অস্পষ্টতা নেই, কোনো কল্পকাহিনী নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানিয়ে দিয়েছেন, কুকুর বা গাধা এমন কিছু দেখে যা মানুষের চোখে ধরা পড়ে না। তারা কি দেখে? এখন প্রশ্ন আসে, তারা আসলে কি দেখে? আলেমদের ব্যাখ্যা অনুযায়ী অনেক সময় তারা শয়তান বা জিনের উপস্থিতি অনুভব করে। এটা নতুন কিছু নয়, কারণ কোরআন ও হাদিসে জিন শয়তানের অস্তিত্ব স্পষ্টভাবে প্রমাণিত। আর বিশেষ করে আজানের সময় শয়তানের জন্য সময়টা হয় সবচেয়ে কঠিন। আজান শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আজান দেওয়া হয় তখন শয়তান পিঠ ফিরিয়ে পালিয়ে যায়, যেন সে আজান না শুনতে পায়। সহিহ বুখারী। ভাবুন একবার, আজান হচ্ছে এমন এক ঘোষণা যা শয়তান সহ্য করতে পারে না। আজান মানে আল্লাহ সবচেয়ে বড়। আজান মানে কোনো শক্তি আল্লাহর চেয়ে বড় নয়। আর এ কথাই শয়তানের জন্য সবচেয়ে যন্ত্রণাদায়ক। একটি ছোট ঘটনা। এক আলেম বলতেন, আমি এক গ্রামে ছিলাম। প্রতিদিন মাগরিবের আজানের সময় একই জায়গা থেকে কুকুর ডাকার শব্দ আসত। একদিন একটি শিশু ভয় পেয়ে বলল, হুজুর, কিছু অশুভ হচ্ছে না তো? আলেম মুচকি হেসে বললেন, না বাবা, ভয় নেই, বরং আল্লাহর নাম এত জোরে উচ্চারিত হচ্ছে যে শয়তান পালাতে বাধ্য হচ্ছে। এই কথা শুনে শিশুটির ভয় কেটে গেল, আর তার মনে জন্ম নিল ঈমান। সুসংস্কার নয়, শিক্ষা। দুঃখের বিষয় হল, আমাদের সমাজে অনেকে বলে কুকুর ডাকলে অমঙ্গল, জিন এসে গেছে। কিন্তু ইসলাম কখনোই এমন ভয় শেখায় না। ইসলাম বলে আজানের সময় ভয় নয়, বরং আল্লাহর স্মরণ। আমাদের করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন এই সময় আমরা কি করব। আল্লাহর কাছে আশ্রয় চাইব, আজানের জবাব দেব, নামাজের প্রস্তুতি নেব। এই সময়টা ভয় পাওয়ার নয়, বরং নূর পাওয়ার সময়। প্রিয় দর্শক, এখন প্রশ্ন আসে, আজানের সময় কুকুর ডাকার এই ঘটনা আমাদের জীবনে কি শিক্ষা দেয়? এটা কি শুধু জানার জন্য, নাকি এর ভেতরে আছে আমাদের জন্য কোনো বার্তা? ইসলাম কখনো অকারণ তথ্য দেয় না। প্রতিটি কথা, প্রতিটি শিক্ষা মানুষের ঈমান শক্ত করার জন্য। এই ঘটনা আমাদের প্রথম যে শিক্ষা দেয়, এই দুনিয়া শুধু আমরা যা দেখি সেটুকুতে সীমাবদ্ধ নয়। আমরা মনে করি যা চোখে দেখি সেটাই সত্য, কিন্তু কোরআন আমাদের শেখায় অদৃশ্য জগৎ বাস্তব। আল্লাহ তাআলা বলেন, যারা গায়েবের ওপর ঈমান আনে। সূরা আল বাকারা ৩। গায়েবের ওপর ঈমান আনা, এটাই একজন মুমিনের পরিচয়। সাহাবীদের দৃষ্টিভঙ্গি। সাহাবায়ে কেরাম কখনো অদৃশ্য বিষয় নিয়ে তর্ক করতেন না।
তারা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই যথেষ্ট। কুকুর বা গাধা কি দেখে এটা জানার চেয়ে তারা বেশি গুরুত্ব দিতেন এই সময় আমাদের করণীয় কি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, এই সময় আল্লাহর কাছে আশ্রয় চাইতে, অর্থাৎ এই মুহূর্তে শয়তানের নড়াচড়া থাকে আর মুমিনের কাজ হলো আল্লাহর দিকে আরও বেশি ঝুঁকে পড়া। আজানের সময় আমাদের ভুল আচরণ। দুঃখের বিষয় হলো, আজ আমরা আজানের সময় কি করি? মোবাইল হাতে রাখি, টিভির ভলিউম বাড়াই, গল্পে মেতে থাকি। কিন্তু ভাবুন একবার, যে সময় শয়তান পালিয়ে যাচ্ছে সেই সময় যদি আমরা আল্লাহকে ভুলে যাই, তাহলে এটা কি আমাদের জন্য লজ্জার নয়? আজানের সময় কুকুর ডাকা আমাদের মনে করিয়ে দেয় এই সময়টা সাধারণ সময় নয়। আজান আকাশ ও জমিনের ঘোষণা। আজান শুধু মানুষের জন্য নয়, হাদিসে এসেছে, আজানের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছে সবকিছু কিয়ামতের দিন সাক্ষ্য দেবে। পাথর, গাছ, মাটি, সবাই। ভাবুন, কুকুরের ডাকের শব্দ থেকেও আজানের শব্দ কত শক্তিশালী। আজান এমন এক ডাক যা আকাশের দরজাও খুলে দেয়। ভয় নয়, ভরসা। অনেকে আজানের সময় কুকুর ডাক শুনে ভয় পায়, কিন্তু ইসলাম বলে ভয় পাওয়ার একমাত্র যোগ্য সত্তা আল্লাহ। এই ঘটনা আমাদের শেখায়, শয়তান শক্তিশালী নয়, সে আল্লাহ নামের সামনে দুর্বল। আজানের সময় কুকুর ডাকা শয়তানের শক্তির প্রমাণ নয়, বরং তার দুর্বলতার প্রমাণ। আমাদের করণীয় কি? সংক্ষেপে, পরের বার আজানের সময় কুকুরের ডাক শুনলে ভয় পাবেন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলুন। আজানের জবাব দিন, নামাজের প্রস্তুতি নিন। এটাই একজন মুমিনের পরিচয়। শেষ কথা, প্রিয় দর্শক, আজ আমরা জানলাম আজানের সময় কুকুর ডাকার পেছনে কোনো সুসংস্কার নেই, আছে আল্লাহর কুদরতের এক নিদর্শন। এই ঘটনা আমাদের ঈমান বাড়ানোর কথা, ভয় বাড়ানোর কথা নয়। কল টু অ্যাকশন আপনার চ্যানেলের জন্য। ভিডিওটি দেখে আপনি কি শিখতে পারলেন কমেন্টে জানিয়ে দেবেন। আর এরকম কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চাইলে আজই জান্নাতের সুখবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।